আজ আমরা আলোচনা করব সার্টস অ্যান্ড ইন্ডিসেস নিয়ে। আমরা যারা কম্পিটিটিভ এক্সামগুলোর সঙ্গে খুব পরিচিত, আমরা জানি যে এই টপিকটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আর যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই ভাস্ট। অনেক কিছু আলোচনা করবার আছে এই টপিকটা নিয়ে, তাই আমরা টোটাল যে টপিকটাকে 3টে ক্লাসে ভাগ করে নিয়েছি এবং প্রথম পার্টে আজকে শিখব একদম বেসিক থেকে সার্টস অ্যান্ড ইন্ডিসেসের যত সূত্র আছে সেই সূত্রগুলোর নির্মাণ কিভাবে হচ্ছে, আর তার প্রয়োগে বেশ কিছু অঙ্ক আজকে করব। টপিকটার নাম সার্টস অ্যান্ড ইন্ডিসেস হলেও আমরা শুরু করবো ইন্ডিসেস দিয়ে। এখন ইন্ডিসেস শব্দটা এসেইছে ইন্ডেক্স শব্দটার প্লুরাল ফর্ম থেকে। ইন্ডেক্স কি? ইন্ডেক্স হলো সূচক বা ঘাত, যেটা একটা বেস নাম্বার এবং তার মাথায় বসে থাকে। এই ফরম্যাটে আমাদের কাছে এসে হাজির হয় যে জিনিসগুলো, সেগুলোকেই আমরা ইন্ডিসেসের আওতায় ফেলি। যেমন ধরো আমি লিখলাম 2 টু দি পাওয়ার 4। এখন এই যে জিনিসটা, এইটার মানেটা কি? এইটার মানেটা হচ্ছে 2কে 4 বার গুণ করা, অর্থাৎ এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে 2কে 4 বার গুণ করে আমরা যা পাবো অর্থাৎ 16। এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4-এর ভ্যালু। একই রকমভাবে ধরো আমি বললাম 5 টু দি পাওয়ার 4, তাহলে তার ভ্যালু কত হবে? 5কে 4 বার গুণ করে যা পাচ্ছি অর্থাৎ 625। এখন এই স্কোয়ার বা কিউব পর্যন্ত আমরা যখন মাথায় 2 বা 3 লেখা আছে সেগুলোকে নাম দিয়ে দিয়েছি স্কোয়ার, কিউব, এইভাবে। এখন গ্রেটার দ্যান 3 যেগুলোই থাকবে মাথার কাছে, অর্থাৎ গ্রেটার দ্যান 3 যে ইন্ডেক্সগুলো হবে সেগুলোকে আমরা 2 দি পাওয়ার দিয়ে উল্লেখ করতে করতে যাব। তো আমরা প্রথম যে ইন্ডেক্সের সূত্রটা শিখবো, ইন্ডিসেসের যে প্রথম সূত্রটা শিখবো, সেটা আসছে আমাদের এই বেসিক যে আইডিয়া, অর্থাৎ কোনো একটা জিনিসকে কতবার গুণ করছি সেই আইডিয়ার থেকেই আসবে। অর্থাৎ দেখা যাক আমার কাছে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 কিউব। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 যে সংখ্যাটার ভ্যালু হবে সেটাকে আমি 2 কিউব যে ভ্যালুটা হবে সেটা দিয়ে গুণ করব। আবার অন্য একটা রকমভাবেও ভাবতে পারি। কীরকম? ধরো 2 টু দি পাওয়ার 4টাকে আমরা ভেঙে লিখলাম 2কে 4 বার গুণ করে। একই রকমভাবে এই 2 কিউবটাকে ভেঙে আমরা লিখতে পারি 2কে 3 বার গুণ করে। তাহলে টোটাল আমি 2কে কতবার গুণ করছি? এইখানে 2 টু দি পাওয়ার 4-এর জন্য 4 বার, আর এখানে কিউবের জন্য আরও 3 বার, অর্থাৎ টোটাল গুণ করছি 7 বার, যেটা আমি 2-এর ঘাতে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7, কেননা 7 বার 2 গুণ করা মানে 2 টু দি পাওয়ার 7। একই রকম মানে ভাইস ভার্সা, যদি 2-এর মাথায় 4 লেখা থাকে মানে 2কে 4 বার গুণ করা, তার মানে 2কে 4 বার গুণ করা মানে 2-এর মাথায় 4 লেখা যায়। একই গল্প 2কে 7 বার গুণ করা মানে 2-এর মাথায় 7 লেখা যায়। অর্থাৎ আমরা জিনিসটা প্রথম যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে যখন একই বেস থাকে, অর্থাৎ এখানে বেস মানে 2, একই বেস যখন থাকে তখন মাথায় যে ঘাতগুলো থাকে সেই ঘাতগুলো গুণের সময় যোগ হয়ে যায়। গুণের সময় যখন সংখ্যাগুলো গুণ করছি তখন আমার কি হচ্ছে? এই ঘাতগুলো যোগ হয়ে যাচ্ছে। এই থেকে আমরা একটা জেনারেলাইজড ফর্মুলাতে পৌঁছলাম। কি ফর্মুলা? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু দাঁড়ালো a টু দি পাওয়ার m প্লাস n। এখানে a হচ্ছে বেস নাম্বারটা দেখো দুটোর ক্ষেত্রে একই, এবং তার মাথায় যে ইন্ডেক্সটা আমরা বসাচ্ছি এই ইন্ডেক্স দুটো আলাদা। এই দুটো গুণের সময় আমাদের যোগ হয়ে গিয়ে আসছে a টু দি পাওয়ার m প্লাস n। এরপর আমরা ইন্ডিসেসের ভাগের সূত্রটা শিখব। ধরো আমি লিখছি 2 টু দি পাওয়ার 7 ভাজিত 2 টু দি পাওয়ার 4। এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 4। এখন এই লবে 2 টু দি পাওয়ার 7 থাকা মানে 2কে 7 বার গুণ করা, তার মানে লবে আমরা লিখব 2কে 7 বার গুণ করে, এবং হরে আমরা লিখব 2কে 4 বার গুণ করে। এখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে লব থেকে এই 4টে 2 বাদ চলে যাবে, কেননা কাটাকাটির সময় এই 2 এইভাবে কেটে যাবে। কেটে গিয়ে লবে কি পড়ে থাকবে? লবে বেসিক্যালি পড়ে থাকবে 3টে 2-এর গুণফল, যেটাকে আমরা লিখতে পারি 2 কিউব। এখন একটু লক্ষ্য করো যে এইটা আমরা রিক্রিয়েট করে আবার লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 মাইনাস 4। সেখান থেকে এই 3টা এসেছে। এইখান থেকে আমরা যে জেনারেলাইজড সূত্রটা পেলাম সেই সূত্রটা হলো a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার n, অর্থাৎ বেস 1 থাকলে ঘাতে যাই থাক সেক্ষেত্রে ভাগ হলে কি হবে? ভাগ হলে এই ঘাতগুলোর মধ্যে বিয়োগ হয়ে যাবে। এই সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট। এই সূত্র থেকে আমরা বেশ কিছু থিওরিতে যাব। যেমন ধরো প্রথম যে অংশটাতে আমরা যাব সেটা হচ্ছে, আমরা তো জানি যে a টু দি পাওয়ার 1 মানে একটা a স্কোয়ার মানে দুটো এর গুণফল, a কিউব মানে 3টে এর গুণফল। কিন্তু আমি যদি বলি a টু দি পাওয়ার 0 মানে কি? a টু দি পাওয়ার 0 মানে কি সেটা আমরা এইখানের থিওরি থেকে পাবো। ধরো আমি লিখলাম a টু দি পাওয়ার 0।
এটার মানে আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার এম মাইনাস এম, অর্থাৎ দুটো একই ঘাতের বিয়োগ ফলে এইটা শূন্য হয়েছে আমরা বলতে পারি। আর এইটার মানেটা কি দাঁড়ায়? এটার মানেটা দাঁড়ায় এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এম, কারণ তাহলেই একমাত্র ঘাতে ঘাতে বিয়োগ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এম লিখতে পারি। এবার একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়? উত্তর হবে 1, অর্থাৎ এ টু দি পাওয়ার 0-র ভ্যালু আমরা পাবো এখান থেকে 1। এবং আরও একটা মজার জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এম, এইটার অর্থ আমরা এখান থেকে পাবো। কিভাবে পাবো? দেখো, এ টু দি পাওয়ার মাইনাস এম মানে আমি এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার 0 মাইনাস এম। একই রকমভাবে ঘাতের বিয়োগফল দেওয়া আছে, মানে আসলে দেওয়া আছে এ টু দি পাওয়ার 0 ভাজিত এ টু দি পাওয়ার এম দেওয়া আছে। এখন এ টু দি পাওয়ার 0-র ভ্যালু আমরা ঠিক আগের অঙ্কটা থেকে পেয়েছি 1, তার মানে এইটার মানে দাঁড়ায় 1 এ টু দি পাওয়ার এম। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এম, অর্থাৎ ঘাতে মাইনাস থাকা মানে আসলে সেটা 1 এ টু দি পাওয়ার এম এই আকারে দেওয়া আছে। নেক্সট সূত্রটা হলো একটা পাওয়ার দেওয়া আছে এবং তার ওপরে আরেকটা পাওয়ার যখন দেওয়া থাকে সেটার ভ্যালু আমরা কিভাবে বার করব। ধরো আমি লিখলাম 2 স্কোয়ার একটা পাওয়ার, তার হোল কিউব। এর অর্থটা কি? এর অর্থটা হলো 2 স্কোয়ার এই সংখ্যাটাকে আমরা 3 বার গুণ করছি। এখন আমরা ইন্ডিসেসের গুণের যে নিয়ম সেখান থেকে জানি যে বেস একই থাকলে ঘাতগুলো কী হবে? যোগ হয়ে যাবে। সেই একই সূত্র ধরে আমরা ঘাতগুলোকে যোগ করে নিই, 2 এ 2 এ 4 এ 2 এ 6। আবার দেখো, এই 6 হচ্ছে এই যে ভেতরের যে ঘাত এইটা এবং বাইরের যে ঘাত 3, এই দুটোর গুণফল। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে 2 তার মাথায় 2 গুণিত 3। এখান থেকে আমরা যে জেনারেলাইজড ফর্মুলাটাতে যাচ্ছি সেটা হলো এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন, এরকম কিছু থাকলে আমাদের কি হবে? আমাদের সিম্পলি এই ঘাতগুলোর মধ্যে গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখবো এ টু দি পাওয়ার এম এন। এরপর আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে, যেখানে আমরা আর একটা কোনো বেস নিয়ে কাজ করছি না, যেখানে আমরা দুটো ডিফারেন্ট বেস নিয়ে কাজ করব। ধরো দুটো ডিফারেন্ট বেস নিয়ে কাজ করার মানেটা কি? ধরো আমি লিখছি যে 2 গুণিত 3 তার মাথায় আমরা লিখলাম কিউব, অর্থাৎ 2 গুণিত 3 তার মাথায় কিউব। এখানে দেখো দুটো বেস আছে, 2 আর 3 দুটো আলাদা বেস। এইটার অর্থটা আমরা যদি বার করি, আমরা কি করব? আমরা 2 গুণিত 3 এই গোটা ব্যাপারটাকেই আসলে 3 বার গুণ করতে চাইছি। তাহলে আমরা লিখে ফেলি 2 গুণিত 3কে 3 বার গুণ করে। এই যে ব্র্যাকেটগুলো, এই ব্র্যাকেটগুলোকে আমরা তুলে দিতে পারি, কারণ গুণের ক্ষেত্রে এই ব্র্যাকেটগুলোর কোনো মানে নেই। তাহলে ব্র্যাকেটগুলো যখন তুলে দেবো, আমরা এখানে লক্ষ্য করব যে আমরা 3টে 2কে গুণ করেছি, অর্থাৎ 2 এর মাথায় কিউব বসাবো, আর 3টে 3কে গুণ করেছি, অর্থাৎ 3-এর মাথাতেও আমরা কিউব বসাবো। এখান থেকে আমরা যে ফর্মুলাটা তৈরি করব সেটা হলো এ বি তার হোল টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। অর্থাৎ দুটো ভিন্ন সংখ্যা, দুটো ভিন্ন বেস, তার মাথায় যখন আমরা একটা ঘাত বসাচ্ছি এবং সেইগুলো গুণফল আকারে আছে, এই ঘাতটা কি হচ্ছে? এই ঘাতটা ডিস্ট্রিবিউট হয়ে দুটোরই মাথাতে বসছে এবং গুণটা গুণ আকারে রয়ে যাচ্ছে। একই জিনিস কিন্তু আমার ভাগের ক্ষেত্রেও হবে। ভাগের ক্ষেত্রে যে একই জিনিস হবে সেটা আমরা দেখি কিভাবে হবে, তার একটা উদাহরণ দিয়েই দেখি। সেইটা ধরো আমরা লিখছি যে 2/3 তার হোল টু দি পাওয়ার 4। এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে 2/3 এই সংখ্যাটাকে আমি 4 বার গুণ করবো না। তাহলে আমরা লিখি 2/3 গুণিত 2/3 গুণিত 2/3 গুণিত 2/3। এটার মানেটা কি? দেখো, এটার মানে হচ্ছে লবে 2 সংখ্যাটাকে আমি 4 বার গুণ করেছি এবং হরে 3 সংখ্যাটাকে 4 বার গুণ করেছি। তাহলে আমি আরেকবার লিখছি, লবে 2 সংখ্যাটাকে 4 বার গুণ করছি আর 3 সংখ্যাটাকেও লবে এই হরে আমরা 4 বার গুণ করছি। এর ফলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4। দেখো, এই পাওয়ারটা আবার ভাগের ক্ষেত্রে কি হচ্ছে? দুটো আলাদা সংখ্যার ভাগে যখন একই পাওয়ার আমরা ব্যবহার করছি, তখন এই পাওয়ারটা কি হচ্ছে? এই সংখ্যা দুটোর মাথায় ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাই গুণের ক্ষেত্রেও এই কাজটা হচ্ছে এবং ভাগের ক্ষেত্রেও হচ্ছে। তাহলে এখান থেকে যে সূত্রটা আমরা বার করছি সেটা হচ্ছে এ বাই বি তার হোল টু দি পাওয়ার এম। এটার অর্থ হলো এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। এই সব সূত্রগুলোকে কাজে লাগিয়ে এরপর আমরা অঙ্ক করব। কিন্তু সেই অঙ্কগুলো করতে গিয়ে আমাদেরকে একটা জিনিস, আরেকটা ছোট্ট জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে যখন কোনো সংখ্যার পাওয়ারে কিছু লেখা থাকে, ধরো আমি লিখলাম 2 টু দি পাওয়ার 32,
এবার এদিকে আমি লিখছি যে 2^x, ধরো কোনো একটা ইকুয়েশানে এরকম একটা ইকুয়েশান তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে এই এক্সের ভ্যালু কিন্তু 32ই হবে, কারণ 2কে 32 বার গুণ করে যে সংখ্যাটা আসবে সেইটা 2কে অন্য কোনো সংখ্যক বার গুণ করে আসবে না। যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ নিয়ে দেখাতে পারি। ধরো এই এই জিনিসটাই আমরা করছি যে 2কে 5 বার গুণ করলে কত হয় আমরা জানি 32 হয়। 2কে 5 বার গুণ করলে 32 হয়, 2^5 = 32। এখন এই 32 সংখ্যাটাকে কিন্তু যখন আমরা ক্রিয়েট করব তখন 2কে 5 বার গুণ করেই পেতে হবে। তাহলে আমি যদি লিখতাম যে 2^5 ইজ ইকুয়াল টু সামথিং টু দি পাওয়ার 5, এখানে কিন্তু 2ই আসতো। এইটা যদি আমার নাও দেওয়া থাকে এখানে কিন্তু 2ই আসবে। আবার একই রকমভাবে আমি এখানে 2 লিখেছি, এইখানে কিছু লিখিনি, এখানে আমার একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু 5ই আসবে। এই ব্যাপারটাকে কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ এইটার উপরে বেস করেই আমরা নেক্সট অঙ্কগুলোতে যাব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলোর উপরে বেস করে অঙ্ক আমরা কিভাবে করব সেইগুলো আবার দেখি। প্রথম যে অঙ্কটা আমরা লিখছি সেটা হলো দেওয়া আছে 2^3.6 ইন্টু 4^3.6 ইন্টু 2^1.6। এই যে ঘাতে পয়েন্ট যুক্ত নাম্বারগুলো দেওয়া আছে, দশমিক যুক্ত সংখ্যাগুলো দেওয়া আছে, তাতে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, ওগুলোকে আমরা একটা সিম্পলি ঘাত আকারেই ট্রিটমেন্ট করব। তো এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে যে সবার ক্ষেত্রে বেসটাকে একই নিয়ে আসবো। তো বেসটা একই আনতে গেলে কি করতে হবে, এই 4টাকে আমাকে ভেঙে 2² লিখতে হবে। তো সেটা লিখে ফেলি, তাহলে 2² তার হোল টু দি পাওয়ার 3.6 ইন্টু 2^1.6। এইবারে আমার মোটামুটি ঘাতগুলো একই বেসের কাছাকাছি এসেছে, যদিও এই 2² তার হোল টু দি পাওয়ার 3.6টাকে a⁴m তার হোল টু দি পাওয়ার n অর্থাৎ a⁴mn এর সূত্র দিয়ে আমরা বসাবো। তাহলে আমরা কি করব, এখানে 2^3.6 লিখি, তারপরে এই 2টাকে 3.6 এর সঙ্গে গুণ করে আমরা লিখব 7.2 ইন্টু 2^1.6। এরপরে আমাদের সূত্র অনুযায়ী, গুণের সূত্র অনুযায়ী আমরা জানি যে ঘাতগুলো সব যোগ হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখবো এটাকে 2^3.6 প্লাস 7.2 প্লাস 1.6, অর্থাৎ 6 6 12 2 14 4, হাতে রইল 1, 1 1 2, 2 3 5 7 12, অর্থাৎ 2^12.4। এই হলো আমাদের উত্তর। একই রকম আরও বেশ কিছু অঙ্ক আমরা দেখে নেব আমাদের ধারণাটাকে আরও পরিষ্কার করবার জন্য। নেক্সট অঙ্ক হচ্ছে 8^0.4 ইন্টু 4^1.6 ইন্টু 2^1.6। কীভাবে করব দেখো, এখানে তিনটেরই আমাদের আলাদা আলাদা বেস দেওয়া আছে, তাহলে ওই আগের অঙ্কটার মতনই বেস আগে একই নিয়ে আসবো। তাহলে 8টাকে ভেঙে লিখবো 2³ তার হোল টু দি পাওয়ার 0.4, আর 4টাকে ভেঙে লিখবো 2² তার হোল টু দি পাওয়ার 1.6, আর এইটা 2^1.6 যেমন আছে সেটাই লিখে দেবো। এখানে কি হবে, এই ভেতরের যে ঘাতটা এটা বাইরের সঙ্গে গুণ হবে, গুণ হয়ে হবে 2^1.2 ইন্টু 2^, একই রকমভাবে এটাও গুণ হবে, এটা গুণ হলে কি হবে, এটা গুণ হলে হবে 3.2 ইন্টু 2^1.6। এরপরে আবার কি হবে, ঘাতে ঘাতে আমরা যোগ করে নেবো। তাহলে ঘাতে ঘাতে যোগ করলে যেটা আসবে সেটা হলো 6 2 8 2 10 0, হাতে রইল 1, 1 1 2 1 3 3 6, অর্থাৎ 2^6। এরপর নেক্সট যে অঙ্কটা, সেই অঙ্কটাতে আমরা একই সঙ্গে গুণ এবং ভাগ রেখে সরল করব। কীরকম, ধরো দেওয়া আছে 8^7 ইন্টু 2^6 ভাজিত 8^2.4। এটাকে আমরা কিভাবে সমাধান করব, 8^7 আর 2^6 এইটা গুণ আকারে দেওয়া আছে আর এটা ভাগ আকারে দেওয়া আছে। তাহলে প্রথমে যেই পার্টটা ভাগ আকারে দেওয়া আছে সেটার কাজ করব, যেভাবে আমরা জানি অঙ্ক করতে, তারপরে যেটা গুণ আকারে থাকবে সেটার কাজ করব। কিন্তু তার আগে, সবার আগে যেটা করব আমরা বেসগুলোকে একই নিয়ে আসবো। তাহলে বেস একই নিয়ে আসতে গেলে এখানে কি করতে হবে, 2³ তার হোল টু দি পাওয়ার 7 ইন্টু 2^6 ভাজিত 2³ তার হোল টু দি পাওয়ার 2.4 হয়ে গেল। এখান থেকে আমরা কি করব, 2^7 3 কত হবে 21 গুণিত 2^6 মানে 6 লিখলাম, আর ভাজিত 2^, এখানে কত হবে গুণ করলে 7.2।
এরপর আমরা কি করব, আমরা সিম্পলি যেটা করতে পারি যে একই সঙ্গে করবার জন্য এই দুটোর জন্য আমাদের যোগ হবে ঘাতে, আর এইটার জন্য আমার বিয়োগ হবে ঘাতে, এটা আমরা বুঝতে পারছি। আমরা এভাবেও করতে পারি, অথবা আমি প্রথমে যেভাবে বললাম যে আগে ভাগের কাজটা করব তারপর গুণের কাজ করব, সেভাবেও করতে পারি, যেটা হোক। তো আমি নর্মালি যেভাবে খুব সহজে করা যায় সেটা করছি, সেটা হচ্ছে 21 + 6 - 7.2 আমি একবারেই করে ফেললাম, ঠিক আছে। তাহলে এটার থেকে আমার আসছে 2 টু দি পাওয়ার, এখানে আসছে 27 - 7.2, বা উত্তর আসছে 2 কত হলে 10, 8 হাতে রইল 1, 7 1 8 কত হলে 17, অর্থাৎ 19.8, 2 টু দি পাওয়ার 19.8। আচ্ছা, আবার একবার মনে করিয়ে দিই, যেটা আমি বেসিকের ক্লাসে প্রায় বলতে থাকি, সেটা হলো যে এই যে আমি এত ভেঙে ভেঙে অঙ্কগুলো করছি পরীক্ষার হলে, এত ভেঙে অঙ্ক করার দরকার নেই। এইটা আমি শেখানোর জন্য করছি, তোমাদের কনসেপ্টস যাতে ক্লিয়ার হয় সেই জন্য করছি। তোমাদের যখন অঙ্কটা একদম স্বাচ্ছন্দ্য হয়ে যাবে তোমরা অঙ্কেতে, তখন দেখবে এই স্টেপগুলো করার কোনো দরকার নেই, তোমরা নিজেরাই অনেক শর্টকাটে অনেক দ্রুততায় অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো নেক্সট যে অঙ্কটাতে যাচ্ছি এটা একটু অন্যরকম, সেটা হচ্ছে দেওয়া আছে 3 টু দি পাওয়ার 3.5 ইন্টু 21 স্কোয়ার আছে, তারপরে 42 টু দি পাওয়ার 2.5 ভাজিত 2 টু দি পাওয়ার 2.5 ইন্টু 7 টু দি পাওয়ার 3.5। এইটার ভ্যালু আমাকে বার করতে দিয়েছে ইন টার্মস অফ 21-এর মাথায় কি হবে, অর্থাৎ 21 টু দি পাওয়ার কত হবে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাহলে এইটা যখন আমরা সলিউশন করব, তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্রথমত আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে বহুত কিছু কাটাকাটি করা যাবে, কারণ এখানে 2 টু দি পাওয়ার 2.5 আছে নিচে, ওপরেও নিশ্চয়ই একটা 2 টু দি পাওয়ার কিছু আসবে। তো আগে আমরা দেখি যে কি থাকবে আর কি যাবে। তো এখানে ইজিক্যাল টু 21 টু দি পাওয়ার সামথিং, ওটা কেটে দিচ্ছি, এখানে আমরা অঙ্কটা করার দিকে যাই। তাহলে এখানে 3 টু দি পাওয়ার 3.5 ইন্টু এই 21টাকে আমরা ভেঙে লিখতে পারি 3 গুণিত 7 তার হোল স্কোয়ার, আর এই 42টাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 3 গুণিত 14, অর্থাৎ 3 গুণিত 2 গুণিত 7 তার হোল টু দি পাওয়ার 2.5 ভাজিত কি লেখা আছে 2 টু দি পাওয়ার 2.5 ইন্টু 7 টু দি পাওয়ার 3.5 হলো। এরপর আমরা এটাকে আবার ভেঙে ভেঙে লিখব যে 3 টু দি পাওয়ার 3.5 গুণিত এ বি তার হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার ইন্টু বে স্কোয়ার, অর্থাৎ আমরা লিখব 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ইন্টু, এখানে একই রকমভাবে এ বি এর জায়গায় তিনটে জিনিস আছে, অর্থাৎ এ বি সি তার হোল টু দি পাওয়ার 2.5 আছে, অর্থাৎ এই ঘাতটা প্রত্যেকটার মাথায় বসে যাবে। তাহলে হবে 3 টু দি পাওয়ার 2.5 ইন্টু 2 টু দি পাওয়ার 2.5 ইন্টু 7 টু দি পাওয়ার 2.5 ভাজিত 2 টু দি পাওয়ার 2.5 ইন্টু 7 টু দি পাওয়ার 3.5 হলো। এরপর আমরা কি দেখব, আমরা দেখব যে এখানে কতগুলো আমার যোগ আকারে আছে আর কতগুলো বিয়োগ আকারে আছে এবং কোনটা কার সাথে যোগ বিয়োগ হবে। প্রথমেই যেটা দেখে নেওয়া সেটা হচ্ছে এখানে একটা 2 টু দি পাওয়ার 2.5 গুণ আছে, আর এখানে একটা 2 টু দি পাওয়ার 2.5 ভাগ আছে। আমরা বুঝতেই পারছি যে এখানে 2 এর মাথায় যে 2.5টা আছে, এই দুটো কি হবে, বিয়োগ হয়ে যাবে, দিয়ে 2 টু দি পাওয়ার 0 হয়ে যাবে, অর্থাৎ 1 হয়ে যাবে। তাহলে এই দুটোর থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 হলো। এরপরে 3 এর মাথার থেকে আমরা কি পাবো সেটা দেখে নিই। 3 এর মাথার থেকে পাবো 3.5, 2 আর 2.5, আর কোথাও 3 নেই, তার মানে 3 এর মাথায় আমরা এই তিনটেই দেখো গুণ আকারে আছে, আমরা এই তিনটেকে তাহলে যোগ করে দেবো, এই ঘাতগুলোকে যোগ করে দেবো। তাহলে ঘাতগুলো যোগ করলে কি হবে, আমাদের হবে 2 এ 3 এ 5 একে 6, 6 2 এ 8, তার মানে 3 টু দি পাওয়ার 8 আমরা পাবো। আর 7গুলোকে আমরা যখন 7-এর জায়গাটা দেখব তখন দেখব 7-এরও ঘাতগুলো আসলে যোগ হবে, কারণ প্রত্যেকের আগে আসলে গুণ চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে 7-এর মাথায় যখন ঘাতগুলো যোগ করব সেটা কি আসবে 2 + 2.5 + 3.5, অর্থাৎ এটাও আসবে 8। এইভাবে আমরা প্রথম যেখানে পার্টটা পেলাম, এটাতে আমাদের ছোট হলো অঙ্কটা, এসে আমরা পেলাম যে 3 টু দি পাওয়ার 8 ইন্টু 7 টু দি পাওয়ার 8, কারণ 2 টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1। এখান থেকে আমরা বসাতে পারি যে 3 ইন্টু 7 তার হোল টু দি পাওয়ার 8, বা 21 তার হোল টু দি পাওয়ার 8। আমাদের কাছে যে প্রশ্নটা দেওয়া ছিল প্রথমে, যে এইটা দিয়ে বলা ছিল যে এইটা 21 টু দি পাওয়ার কত, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া ছিল। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কি হবে, জিজ্ঞাসা চিহ্নর জায়গায় হবে 8।
যাই হোক, এ পর্যন্ত আমরা যে যে অঙ্কগুলো করলাম সেগুলো সব সূত্রগুলো এখনো পর্যন্ত যা যা শিখেছি সেগুলো অ্যাপ্লাই করে করেই আমরা করেছি। এরপর হয়তো আরও অন্যান্য অঙ্ক থাকবে, তাতে কমপ্লেক্সিটির মাত্রার কিছু চেঞ্জ হবে বা জটিলতর কোনো একটা সমাধান হতে পারে, কিন্তু সূত্র একই থাকবে এবং এই সূত্রগুলোকে আমাদেরকে এইভাবেই ব্যবহার করে করে অঙ্কগুলোকে করতে হবে। তো যাই হোক, আমি আরেকটা অঙ্ক করছি এবং সেখান থেকে আমরা চলে যাব সার্টসে, নেক্সট পার্ট অর্থাৎ সার্টসে। তো যে অঙ্কটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে টু দি পাওয়ার 1.2 ইন্টু 36 টু দি পাওয়ার একটা জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 30 টু দি পাওয়ার 2.4 ইন্টু 25 টু দি পাওয়ার 1.3 ইজ ইকুয়াল টু 30 টু দি পাওয়ার 5। এখানে এই জিজ্ঞাসা চিহ্নটার মান কি হবে সেটা বার করতে হবে। তো সেটা বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে ইকুয়েশনটা, এই সমান চিহ্নের দুদিকে আমাকে বেসটা একই রাখতে হবে, তাহলে আমরা ওই ঘাতগুলোকে সমান করে এই জিজ্ঞাসা চিহ্নটার মান বার করব। তো জিজ্ঞাসা চিহ্ন আকারে না রেখে এটাকে আমরা বরং এক্স ধরে নিই। এক্স ধরে নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এরপরে আমরা এই যে 36, 30 বা 25 এগুলোকে আরও ছোট ছোট পার্টে ভাগ করে নিই। ভাগ করে নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এটা হবে 6 টু দি পাওয়ার 1.2 ইন্টু এই 36কে ভাঙবো হচ্ছে 6 স্কোয়ার, তার হোল টু দি পাওয়ার এক্স, ইন্টু এই 30কে ভাঙবো 6 গুণিত 5 তার হোল টু দি পাওয়ার 2.4, ইন্টু এই 25কে ভাঙবো 5 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 1.3 ইকুয়ালস টু এদিকে যেরকম ছিল 30 টু দি পাওয়ার 5 হয়ে গেল। এরপরে দেখো 6গুলোকে এক জায়গায় নিয়ে আসবো আর 5গুলোকে এক জায়গায় নিয়ে আসবো, নিয়ে আসি। তাহলে 6 টু দি পাওয়ার 1.2 ইন্টু 6 টু দি পাওয়ার, এটা কি হবে 2 আর x গুণ হয়ে হবে 2x, ইন্টু 6 টু দি পাওয়ার 2.4, এইটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে 6 আর 5 দুটোরই মাথায়, ইন্টু 5 টু দি পাওয়ার 2.4 ইন্টু 5 টু দি পাওয়ার এই দুইটা 1.3 এর সঙ্গে গুণ হয়ে হবে 2.6 ইজিক্যাল টু এই 30টাকে এবারে আমরা ভেঙে নিব কিভাবে, 6 ইন্টু 5 তার হোল টু দি পাওয়ার 5, অর্থাৎ আমরা একবারেই লিখতে পারি 6 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 5 হলো। এরপর আমরা কি করব, 6-এর যে ঘাতগুলো আছে এদিকে, এই ঘাতগুলোকে আমরা যোগ করে ফেলি, কারণ আমাদের তিনটেই গুণ আকারে দেওয়া আছে। তাহলে 6-এর ঘাতগুলো যোগ করলে হবে 1.2 প্লাস 2.4 অর্থাৎ 3.6 প্লাস 2x, আর এখানে 5-এর ঘাতগুলো সমস্ত যোগ করে যেটা হবে সেটা হচ্ছে 2.4 আর 2.6 যোগ করলে হবে 5 ইজ ইকুয়াল টু আমরা লিখবো 6.5 ইন্টু 5.5। দেখো 5.5টা দুদিকেই গুণ আকারে আছে, এই 5.5টা কেটে যাবে। তাহলে 5.5টা যদি আমরা কেটে দিই আমার কাছে পড়ে থাকবে 6 টু দি পাওয়ার 3.6 প্লাস 2x ইজ ইকাল টু 6 টু দি পাওয়ার 5। এখান থেকে আমরা বলতে পারি যে এই যে দুটো দিকের বেসটা আমাদের একই চলে এসছে, তার মানে এই যে ঘাতের অংশটা এইটা সমান। তাহলে ঘাত যদি ইকুয়াল হয় তাহলে 3.6 প্লাস 2x ইকুয়ালস টু 5 লেখা যায়, বা 2x ইজ ইকাল টু এই 3.6টা ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ হবে 1.4, বা x ইকুয়ালস টু লেখা যায় 1.4/2 বা 0.7। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কি ছিল, যেখানে x আমরা ধরেছি এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় ছিল 0.7। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট পার্ট সার্টসে। এখন এই সার্টস ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বর্গমূল বা ঘনমূল এই জাতীয় জিনিসগুলোর ঠিক অর্থটা কী। ধরো আমি বললাম বর্গমূল অর্থাৎ √2, ধরা যাক আমি একটা সংখ্যা নিলাম √2, আর এটা হচ্ছে 2-এর বর্গমূল। এখন √2 কথাটার অর্থ কী, √2 কথাটার অর্থ হলো যে √2কে যদি আমি দুবার গুণ করি তাহলে আমি ফিরে কি পাবো, 2 পাবো। অর্থাৎ 2-এর বর্গমূল কোনো একটা সংখ্যা মানে তাকে বর্গ করলে আবার আমি এই সংখ্যাটাতে ফিরে আসবো। সেরকমই √a এইটা হচ্ছে এর বর্গমূল, এই সংখ্যাটার বর্গমূল কি হচ্ছে √a। এবারে এই অঙ্কটা আমি শুধুমাত্র বর্গ এবং বর্গমূলের জন্য বললাম, এটা ঘন এবং ঘনমূলের ক্ষেত্রেও হতে পারে। যেমন ধরো আমি যদি লিখি যে a³ ইজ ইকাল টু b, যদি আমি লিখি যে a³ ইজ ইকাল টু একটা সংখ্যা b, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে এই b এর ঘনমূল হবে। b হচ্ছে a এর ঘন আর এই a হচ্ছে b এর ঘনমূল অর্থাৎ মূল। কেন না এটাকে আমরা 3 বার গুণ করে তবেই আমরা গিয়ে b তে পৌঁছচ্ছি,
তাই বি এর ঘনমূল, যেটাকে আমরা এইভাবে লিখি, বি রুট লিখে এই রুটের এই ভাঁজটার কাছে 3 লিখি, এটা ইজিক্যাল টু আমরা কি লিখবো, এটা ইজিক্যাল টু আমরা লিখবো এ। এই হলো বর্গমূল বা ঘনমূলের আইডিয়া। এই আইডিয়া থেকেই আমরা এবারে ধরো আমরা এনতম রুট বার করছি, তাহলে এনতম রুট বার করতে গেলে আমরা কি লিখবো, আমরা একই রকমভাবে এ কে ধরো এন বার গুণ করে এরকম এন টাইমস গুণ করেছি, গুণ করে আমরা পেয়েছি হচ্ছে বি। তাহলে আমরা লিখতে পারি যে বি এর এনতম রুট হচ্ছে এ। এটাই হচ্ছে আমাদের কাছে এই সার্চ ব্যাপারটার বেসিক আইডিয়া। এবার দেখো একটা মজার জিনিস আমরা শিখি, সেটা হলো যে এই যে এন রুট ব্যাপারটাকে আমরা যদি এই যে যেটাকে আমরা সার্চ বলছি, এই সার্চ ব্যাপারটাকে যদি আমরা একটা ইন্ডিসেসের মতো করে লিখতে চাই, তাহলে এই সার্চটা ইন্ডিসেসে অর্থাৎ ঘাতে গেলে কিভাবে আমরা লিখব, এইটা বুঝতে গেলে আমরা একটা ছোট্ট হিসেব করি। সেটা হচ্ছে ধরো এ সংখ্যাটাকে আমি দুবার গুণ করলে কি পাবো, এ স্কোয়ার পাবো, তাই তো? এ সংখ্যাটাকে দুবার গুণ করলে এ স্কোয়ার পাবো। তাহলে এ সংখ্যাটা এই যে মাথায় কি হচ্ছে, এক আর এক আছে, সেগুলো যোগ হয়ে আমাদের 2 হয়, এই তো গল্প। তাহলে এর বর্গমূল বার করবার সময় আমাকে মাথায় এমন একটা কিছু রাখতে হবে যাতে করে গিয়ে আমরা এই যে রুট এ, এই দুবার রুট এ কে গুণ করে এ পেয়ে যাব। তাহলে দেখা যাক, আমি দুবার যদি রুট এ কে গুণ করি, গিয়ে পাচ্ছি এ, তাহলে এর মাথায় কি আছে, এক আছে। তাহলে একটাকে এমন কোন দুটো সংখ্যার যোগফল আকারে আমরা রাখতে পারি, না হাফের যোগফল আকারে রাখতে পারি, তাই তো? তবেই এটা গিয়ে এক হচ্ছে। দেখো হাফ প্লাস হাফ হয়ে এক হচ্ছে। একই রকমভাবে ঘনমূল যখন আমরা লিখবো, ধরো এর ঘনমূল লিখছি, তাহলে কি হবে, কিউব রুট অফ এ, সেটাকে আমরা কি লিখতে পারি, কিউব রুট অফ এ। তাহলে কিউব রুট অফ এ ইন্টু কিউব রুট অফ এ ইন্টু কিউব রুট অফ এ, এই ব্যাপারটা আমাদের কাছে কি আসবে, এ আনবে, তাই তো? এবার দেখো এই যে ঘনমূল ব্যাপারটা, এই ঘনমূলটাকে তাহলে আমরা কি লিখবো, ঘনমূলটাকে আমরা বেসিক্যালি 1/3 লিখবো, কারণ 1/3ই একমাত্র 3 বার যোগ হলে তবে গিয়ে সেটা এক হয়, এই যে এর মাথায় এক হয়। অর্থাৎ দেখো আমরা যততম মূল বার করছি সেটা ঘাতে গেলে কি হচ্ছে, 1/, সেই সংখ্যাটা হয়ে যাচ্ছে। তাহলে এই যে এন রুট ব্যাপারটা, এই যে এন রুট সামথিং, এন রুট এ, এই জিনিসটার ভ্যালু যখন আমরা লিখবো, তখন আমরা ইন্ডিসেস আকারে এটাকে লিখবো a টু দি পাওয়ার 1/n। এইটুকুই হচ্ছে আমাদের সার্চের বেসিক। এবার দেখো যখন আমরা সার্চটাকে একদম ইন্ডিসেসের আকারে লিখেই ফেললাম, তাহলে সূত্রগুলো এবার ইন্ডিসেসের যা সূত্র অ্যাপ্লাই হয় সেই সূত্রই এখানেও অ্যাপ্লাই হবে। যেমন ধরো আমি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিসেসের সূত্র দিয়েই আমি সার্চগুলোকে এবার করতে থাকবো। কীরকম, ধরো আমি লিখলাম a টু দি পাওয়ার 1/n ইন্টু এ টু দি পাওয়ার 1/m। এটা আসলে কি, এটা আসলে হচ্ছে এন রুট অফ এ আর এম রুট অফ এ। এবার এইটুকুকে আমি কি করব, এটা আমার কাছে কি আকারে আছে, এটা আমার কাছে ইন্ডিসেস আকারেই আছে। ফলে ইন্ডিসেসের যা সূত্র, অর্থাৎ এ টু দি পাওয়ার 1/n প্লাস 1/m, এই ব্যাপারটাই আমার কাছে এখানে হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমার কাছে যদি থাকতো যে স্কোয়ার রুট অফ এ ইন্টু কিউব রুট অফ এ, এই ব্যাপারটাকে আমরা কি লিখতাম, এ টু দি পাওয়ার 1/2 গুণিত এ টু দি পাওয়ার 1/3, এবং তারপরের লাইনে লিখতাম এ টু দি পাওয়ার 1/2 প্লাস 1/3 যা হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার 5/6। তার মানে এটার ভ্যালু কত, এ টু দি পাওয়ার 5/6। বোঝা গেল? এরপর আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে কোনো সংখ্যা এ টু দি পাওয়ার m/n এই আকারে থাকলে সেটার মানেটা কি দাঁড়ায়। ধরো আমি লিখলাম যে 8 টু দি পাওয়ার 2/3, এই কথাটার মানে কি, 8 টু দি পাওয়ার 2/3 কথাটার মানে কি, এইটাকে আমরা দুভাবে ভাবতে পারি। কিভাবে না, 8 টু দি পাওয়ার 1/3 তার হোল টু দি পাওয়ার 2, এইভাবে ভাবতে পারি। অথবা ভাবতে পারি যে 8 তার হোল স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 1/3। এখন দেখো এই যে দুটো ক্ষেত্রেই কিন্তু আমার মান একই বেরোবে, ঠিক আছে? মান যে আমার একই বেরোবে সেইটা আমরা দুটো ক্ষেত্রেই বার করে দেখি স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথমে এইটা দেখি, 8 টু দি পাওয়ার 1/3 মানে কি বুঝি আমরা বুঝি কিউব রুট অফ 8, কিউব রুট অফ 8 তার স্কোয়ার। তাহলে কিউব রুট অফ 8 মানেটা কি, কিউব রুট অফ 8 মানে এমন একটা সংখ্যা খুঁজে বার করা যাকে 3 বার গুণ করলে আমার 8 আসবে, তাই তো? তাহলে সেই সংখ্যাটা কি, সেই সংখ্যাটা হলো 2।
2কে 3 বার গুণ করলে 8 আসবে, তার মানে কিউব রুট অফ 8 মানে 2, তাহলে 2-এর স্কোয়ার এটা হলো উত্তর। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম 8 টু দি পাওয়ার 2-এর 3 মানে 4। একই রকমভাবে এবার আমরা উল্টো পথ দিয়ে দেখব, অর্থাৎ 8 স্কোয়ার করে তার 1-এর 3 করব। তাহলে সেটা কিভাবে করব দেখা যাক। 8 স্কোয়ার মানে কত আমরা জানি, 28 64, 64 টু দি পাওয়ার 1-এর 3। এইটার অর্থটা কি? এইটার অর্থ সেই আগেরই মতন কিউব রুট অফ 64 খুঁজে বার করা। কিউব রুট অফ 64 মানে এমন একটা সংখ্যা খুঁজে বার করা যাকে 3 বার গুণ করলে বা যাকে কিউব করলে আমার 64 আসবে। সেটা কি? সেই সংখ্যাটা হলো 4। 4কে আমরা 3 বার গুণ করলে 4 4 16 4 64, 3 বার গুণ করলে আসবে আমার 64। ফলে কিউব রুট অফ 64 মানে আমার কাছে এলো 4। দেখো দুটোর ক্ষেত্রে আমার উত্তর আসবে একই। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে a টু দি পাওয়ার m/n যখনই এরকম আকারে কোনো কিছু আসবে আমার কাছে, আমি হয় জিনিসটাকে a টু দি পাওয়ার 1/n তার হোল টু দি পাওয়ার m এই আকারে দেখব, অথবা আমরা দেখব যে n রুট অফ a টু দি পাওয়ার m। এবার আমরা এটার উপরে বেস করে একটা দুটো অঙ্ক দেখে নিই, ঠিক আছে? কীরকম অঙ্ক হতে পারে। ধরো আমার কাছে দেওয়া আছে 729 টু দি পাওয়ার 1-এর 6 প্লাস 1024 টু দি পাওয়ার 1-এর 10 ভাজিত 25। এটার ভ্যালু বার করতে দেওয়া আছে, ঠিক আছে? আমরা কি করব? তাহলে দেখো 729 সংখ্যাটাকে আমাদেরকে জানতে হবে যে সেটা কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো। এখানে চেনা পরিচিত সংখ্যা থাকতে পারে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করেই আমাদেরকে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে 729কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি দেখব 3 3 দুগুণে 6 7 1 2 3 4 12 3 3 9, আবার 3 দিয়ে ভাগ করব 3 8 24 3 1 3, আবার 3 দিয়ে ভাগ করব 27, 3 দিয়ে ভাগ করব 9, আবার 3 দিয়ে ভাগ করলে আরেকটা 3। অর্থাৎ 729 সংখ্যাটা বেসিক্যালি 3 টু দি পাওয়ার 6। তাহলে সেটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 1/6, ঠিক আছে? এবার এই 6 আর এই 6 কেটে যাবে, এইভাবেও আমরা ভাবতে পারি। বা 729-এর যেহেতু আমরা 6 রুট অফ 729কে বার করছিলাম, তাই যেহেতু এখানে আমরা 3কে 6 বার গুণ করেই 729 পেয়ে যাচ্ছি, তাই 6 রুট অফ 729কে আমরা সরাসরি এইটা না লিখে 3ও লিখে ফেলতে পারি। এই দুটোই আমি পারি, আমি দুটোই দেখালাম, ঠিক আছে? এরপরে আমরা কি করব, এই 1024কেও একই রকমভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দেখব যে 1024 হলো আসলে 2কে 10 বার গুণ করলে হয় 1024, অর্থাৎ 2 টু দি পাওয়ার 10। তাহলে সেখান থেকে 1024-এর 10 রুট যখন আমরা বার করছি, 10 রুট মানে 10তম যে রুটটি আমরা বার করছি সেটা কত হবে? সেটা হবে 2, কারণ 2কে 10 বার গুণ করলে 1024 হয়। তাহলে ওপরে এলো 3 + 2 আর নিচে এলো 25, অর্থাৎ ওপরে এলো আমার কাছে 5, নিচে 25, বা আমরা এটাকে লিখতে পারি 1-এর 5। আর যেহেতু সার্চ বা ইন্ডিসেসের অঙ্ক করছি, তাই ইন্ডিসেসের আকারে এটাকে উত্তর লিখতে গেলে আমরা লিখব 5 টু দি পাওয়ার -1। নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই কীভাবে করব। সেটা দেওয়া আছে যে -1/216 হোল টু দি পাওয়ার -2/3। এবার এই ধরনের অঙ্কগুলো দেখতে কনফিউজিং হলেও আসলে সেরকম কিছু না। আমরা স্টেপ বাই স্টেপ ভাঙবো, হয় ভেতরেরটাকে আগে আমাদেরকে ভেঙে চুরে দেখতে হবে, অথবা আমরা এই হোলসাম ব্যাপারটা নিয়ে শুরু করতে পারি, ঠিক আছে? তো আমরা ভেতরেরটাকে, যেহেতু 216 দেওয়া আছে, 216 আমরা জানি 6-এর কিউব, তাই আমরা ভেতরেরটাকে আগে সমাধান করতে শুরু করি। তাহলে ভেতরেরটাকে যদি আমরা সমাধান করি, মাইনাসটা ছেড়ে দিই, মাইনাসটা বাকি রেখে আমরা একটু যদি দেখি 1/216 মানে কত? 1/6-এর কিউব, তাই তো? 1/6-এর কিউব, অথবা আমরা প্রথমেই যেটা করতে পারি 216 টু দি পাওয়ার -1 করে ফেলতে পারি। তাহলে যে কোনো একটা ভাবে আমরা করি 216 টু দি পাওয়ার -1, আর যেমন মাইনাসটা সামনে ছিল সেটা রাখলাম, টু দি পাওয়ার -2/3। এবার আমরা কি জানি, কোনো a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n, এই কথাটার মানে হচ্ছে a টু দি পাওয়ার mn। সেম ওয়েতে এই -1টা -2/3-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে -1 আর -2/3 গুণ হয়ে কী হবে? শুধুমাত্র 2/3 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে ভেতরে থাকবে -216 আর বাইরে হয়ে যাবে 2/3 হলো। এরপর দেখো অঙ্কটা আমাদের চেনা ফরম্যাটে চলে এসছে। চেনা ফরম্যাটে কীরকম এসছে, আমরা এই -216কে লিখতে পারি -6 তার হোল কিউব
-6কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমাদের কি হবে -6 গুণিত -6 গুণিত -6। আমরা জানি যে 216-র ঘনমূল হচ্ছে 6, আর এখানে মাইনাসটা আছে তাই আমাদেরকে মাইনাসটা সহ ভাবতে হচ্ছে। তাহলে -216-র ঘনমূল কত হবে -6, সেই আকারে ভাবছি, তাই -6-এর কিউব আকারে -216কে লিখছি এবং তার হোল টু দি পাওয়ার কত হচ্ছে বাইরে 2-3। আবার একই রকমভাবে আমরা কি হচ্ছে এই 3টা আর এই 3টা আমার কেটে যাবে যখন এইটা আমি ব্র্যাকেটটা তুলে দেবো, অর্থাৎ এই 3 গুণিত 2-3 হয়ে যাবে, এই 3 কেটে গেল, তাহলে বাকি পড়ে কি রইল -6 টু দি পাওয়ার 2 অর্থাৎ -6 স্কোয়ার। উত্তর হবে 36। আর একটা জটিল অঙ্ক করি এবং সেটা দিয়ে আজকে আমরা আমাদের সার্টস অ্যান্ড ইন্ডিসেসের যে প্রাথমিক পড়াশুনোর পার্ট সেটা শেষ করব। তো এই অঙ্কটাতে দেওয়া আছে x টু দি পাওয়ার -3/5, এইটার 5 রুট করতে হবে এবং তার হোল টু দি পাওয়ার -5/3 এবং তার হোল টু দি পাওয়ার, এইটার হোল টু দি পাওয়ার দেওয়া আছে 5। অঙ্কটা দেখতে খুবই বিভৎস, আমরা জানি পরীক্ষার হলে এরকম একটা কিছু পেলে এখানেই ভয় পেয়ে যাবে লোকজন, কিন্তু অঙ্কটা আসলেই আমাদের দেখবো যে কয়েকটা মেয়ার গুণ ভাগের বিষয়, আর কিছুই নয়। তো আমরা প্রথমে বলেছিলাম যে কোনো একটা পার্ট থেকে আমাদেরকে শুরু করতে হবে, আমরা এখান থেকে শুরু করি একদম ভেতর থেকে, ঠিক আছে। x টু দি পাওয়ার -3/5, ঠিক আছে। এর যদি আমরা 5 রুট বার করি তার মানে বেসিক্যালি কি x টু দি পাওয়ার -3/5 হোল টু দি পাওয়ার 1/5। তো আমরা সেই আকারে এই যে সারটাকে আছে সারটাকে ইন্ডিসেসের আকারে আগে চেঞ্জ করে ফেলি, তাহলে কি আসবে x টু দি পাওয়ার -3/5 তার হোল টু দি পাওয়ার 1/5। আমাদের প্রথম ধাপ হলো এই যে সারটাকে আমরা ইন্ডিসেস করে ফেললাম। এবার সারটাকে ইন্ডিসেস করে ফেলা মানে এইটা কি হবে -3/5 গুণিত 1/5 অর্থাৎ -3/25 হয়ে থাকবে। তাহলে আমরা সেটাকে লিখে ফেলি -3/25। এবারে বাকি অংশটা যা ছিল অর্থাৎ টু দি পাওয়ার -5/3 এবং তার হোল টু দি পাওয়ার 5, এটা আমরা লিখে ফেললাম, হয়ে গেল। নেক্সট স্টেপে আমরা কি করব, এই যে -3/25 আর -5/3 এইটা গুণ হবে, তাহলে এইটা গুণ হলে আমার কি হবে, আমি ব্র্যাকেটটা তুলে দেখি, ব্র্যাকেটটা তুলে এটাকে গুণ আকারে ভাবি, তাহলে এটাকে যদি আমরা গুণ আকারে ভাবি দেখব এই 3 আর এই 3 কেটে গেছে, এই 5 আর এই 25 কাটছে এবং এখানে হচ্ছে 5 এবং মাইনাসে মাইনাসে গুণ করে হবে প্লাস, অর্থাৎ টোটাল এটা দাঁড়ালো x টু দি পাওয়ার 1/5 হলো। এবার এই x টু দি পাওয়ার 1/5 তার হোল টু দি পাওয়ার 5 আমার কাছে কি পড়ে থাকবে x টু দি পাওয়ার 1/5 গুণিত 5, এই আবার ব্র্যাকেটটা তুলে দিলে যেটা হবে যে x টু দি পাওয়ার 1/5 গুণিত 5 কাটাকাটি হয়ে আসবে x টু দি পাওয়ার 1 বা যেটাকে আমরা বলবো x। দেখো অঙ্কটা খুবই সহজ কিন্তু দেখতে খুব ভয়ানক। এখন এই পর্যন্ত ছিল আমাদের আজকের প্রথম পর্বের পড়াশুনো। নেক্সট পার্টে আমরা আরও যে জটিলতম অঙ্কগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়ে আমরা সমাধান করব, আর একই সাথে সার্টস আর ইন্ডিসেস নিয়ে আরও বিস্তারিত আলোচনা নেক্সট দুটো পর্ব জুড়ে আসছে। সঙ্গে থাকো, দেখতে থাকো।